বিয়ানিজম মুসল্লিয়ানি কিরম, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মায়ের জাতি নারীরা, শ্রেণী মোতাবেক সকলের প্রতি আমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ, স্নেহ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার প্রারম্ভে প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বানি আদম তথা মানব জাতিদের মধ্যে কবুল করে আমাদেরকে তারিগর মসজিদে তার ইবাদত করার জন্যে সকলের আগে আসার, বসার, কোরআনুল কারীমের কথাগুলো বলার এবং শোনার তৌফিক দয়া করে দান করেছেন সেই মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ পাওয়ার একমাত্র যোগ্য আল্লাহর হাবিব আমাদের নবী ও রাসূল সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুর রুসুল, সাইয়্যিদুল কাউনাইনি হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ পড়ি। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে ঘোষণা দিয়েছেন মানব জাতিকে, বনি আদমকে তথা আমাদেরকে। যত সৃষ্টি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, পৃথিবীতে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সকল সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সকলের চেয়ে উপরে, এক নম্বরে সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে যেই সৃষ্টি, সেই সৃষ্টি হলো মানুষ তথা আমরা, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরাতুত তিনে ইরশাদ করেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ অবয়ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। মানুষ তারা সৃষ্টির শ্রেষ্ঠ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ সর্বনিকৃষ্ট, মানুষ সর্ব উৎকৃষ্ট, মানুষ সর্বনিকৃষ্ট। মানব জাতি সকলের সেরা, মানব জাতি আবার সকলের চেয়ে খারাপ। তো আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ালাকাদ কাররামনা বানি আদামা সবচেয়ে বেশি সম্মানিত করে পৃথিবীতে পাঠানোর পর আল্লাহর দেওয়া নিয়ামতগুলো ভোগ করে হায়াত কাটিয়ে যখন আল্লাহর কাছে যাব, তখন যদি আমরা সর্বসেরা হিসেবে না গিয়ে সবচেয়ে খারাপ হিসেবে যাই, তখন এটা আমাদের জন্য অত্যন্ত মন্দের হবে, খারাপের হবে, আফসোসের হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা তো আমাদেরকে পাঠিয়েছে, আমরা এসেছি, আসতে আমরা শ্রেষ্ঠ হিসেবে এসেছি।
তো আল্লাহর নিয়ামত ভোগ করে যতদিন পৃথিবীতে থাকার থেকে যখন আল্লাহর কাছে যাব তখন যদি সেরা হিসাবে যেতে না পারি, এটা আমাদের জন্য আফসোসের না? আসতে এসেছিলাম সেরা হিসাবে, আর যাতে যদি আমাদেরকে নিকৃষ্ট হিসাবে যেতে হয়, এটা আমাদের জন্য অত্যন্ত আফসোসের হবে। এজন্য আমরা যেন আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নিষেধ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও নিষেধকে আমাদের জীবনে সবচেয়ে সবার আগে ধারণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। পৃথিবীটা আমরা যেরকমে পেয়েছি ওই রকমে, যেটা দেখতেছি সেটাই। পৃথিবীতে নতুন করে পাওয়ার, নতুন করে দেখার আর কিছুই নাই। তো যেটা পেয়ে গেছি, যেটার স্বাদ অনুভব করতেছি, যেটা নিয়েই, যেটা থেকে গ্রহণ করেই এই পর্যন্ত আমি রয়েছি। আবারও যেটা পেয়েছি সেটার জন্য যদি আমি যেটা পাই নাই, যেখানে আমাকে আবাদুল আবাদ অনন্তকাল থাকতে হবে, ওটা সম্পর্কে তো আমার জানা নাই, ওইটার কিছুই তো আমি পাই নাই। তাহলে যে পরকালের কিছুই আমি পাই নাই, সেই পরকালের জন্য আমরা সবচেয়ে বেশি বেকুল না হয়ে, আগ্রহী না হয়ে, আসক্তি না হয়ে, যেটা পেয়েছি সেটার জন্য যদি আমরা আসক্ত হই, আগ্রহী হই, আমাদের হৃদয়ে আমরা আকাঙ্ক্ষা রাখি, এটা তো আমাদের জন্য অত্যন্ত খারাপের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ ইরশাদ করেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার তুলনায় পরকালটা স্থায়ী এবং শ্রেষ্ঠ। আমরা এখন যেই দুনিয়ায় রয়েছি, ওই দুনিয়া ত্যাগ করে যেই আখিরাতে পরকালে যাব, সেই আখিরাতটা দুনিয়ার তুলনায় স্থায়ী, সেই আখিরাতটা দুনিয়ার তুলনায় শ্রেষ্ঠ। তো যেটা শ্রেষ্ঠ সেটাই তো শ্রেষ্ঠ জাতি হিসেবে আমার পাওয়ার জন্য চেষ্টা করা দরকার। যেটা শ্রেষ্ঠ সেটাই তো পাওয়া আমার, যেহেতু আমি শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি হিসেবে আমার শ্রেষ্ঠটা পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। এটা যদি আমাদের হৃদয়ে না থাকে, কাল কঠিন কিয়ামতের দিন দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে আমরা কিছুই বলতে পারবো না। কারণ বলার জন্য তো একটু সাহস লাগে। সাহস থাকে নিজের ভিতরে কিছু থাকলে, নিজের ভিতরে কিছু না থাকলে সাহস থাকে না। যে জায়গাটার দলিল আপনার কাছে রয়েছে, ওই জায়গা যখন কেউ দখল করতে চায়, তখন আপনি তার সামনে গিয়ে শক্তভাবে কথা বলার সাহস রাখেন। কেউ যখন আপনাকে বলে, আপনি যাদের বিরুদ্ধে দাঁড়াতে চাচ্ছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ দিতে চাচ্ছেন, তারা তো আপনার চেয়ে সন্তানের দিক থেকে, সম্পদের দিক থেকে অনেক বেশি শক্তিশালী। এরপরও তুমি তাদের বিরুদ্ধে কেন অভিযোগ দিচ্ছ? তখন আমরা সাহস করে বলতেছি, তার সন্তানের শক্তি আছে, তার নিকট সম্পদের শক্তি আছে, কিন্তু তার কাছে তো জায়গার কোনো দলিলের শক্তি নাই। তার কাছে সম্পদ এবং সন্তানের শক্তি আছে, আর আমার কাছে, আমি দুর্বল হওয়ার পরও আমার কাছে জায়গার দলিলের শক্তি আছে। এই জন্য আমি সাহস করে যেখানে সঠিক বিচার পাবো সেখানে যাওয়ার সঠিক সিদ্ধান্তটা নিয়েছি, শক্ত সিদ্ধান্তটা নিয়েছি, ঠিকই না? তো কাল কঠিন কিয়ামতের দিন মহান রবের কাছে যখন দয়ার জন্য যাব, তখন আমার কাছে যদি কিছুই না থাকে, আমি কেমনে আল্লাহর কাছে দয়ার জন্য যাব? দলিলটা একটা লাগবে আমার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম কোরআন মাজিদ ইরশাদ করেন,
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো সমস্ত বিচারকদের মাঝে সর্বশ্রেষ্ঠ বিচারক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিচারকদের বিচারক। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সরিষার দানার চেয়ে আরো যদি ছোট আমার আপনার আমাদের কোনো কাজ থাকে, সেটা ভালো হোক কিংবা মন্দ হোক, আল্লাহ তাআলা সেটা আমার আপনার আমাদের সামনে উপস্থাপন করবে এবং ওইটার জবাবদিহিতা আমার নিকট থেকে নিবে, আমাদের নিকট থেকে নিবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা সেই দিন পরিপূর্ণ দেবে। লা ইউদিউ আজরাল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের কোনো বিনিময় নষ্ট করবে না। সুবহানাল্লাহ। আমি যেটা ছোট থেকে ছোট যে ভালো কাজটা করেছি, ওই ভালো কাজের বিনিময় সেটি আমাকে সেই দিন আমাকে পরিপূর্ণ আল্লাহ তাআলা দেবে। ছোট থেকে ছোট যে খারাপ কাজটা আমি করেছি, ওই খারাপ কাজের বিনিময়ও আল্লাহ তাআলা আমাকে সেই দিন দিবে। অতএব আমার উপর আমাদের উপর যারা জুলুম করবে, যে প্রক্রিয়ায় জুলুম করুক না কেন, যেই কৌশলে বুদ্ধিতে জুলুম করুক না কেন, আপনার কৌশল আপনার বুদ্ধির একটা সীমাবদ্ধতা আছে। আপনার বুদ্ধি, আপনার কৌশল, আপনার দাপটার ক্ষমতা আল্লাহর সামনে কিছুই নয়। ঠিক কিনা? আল্লাহর সামনে কিছু নয়। আল্লাহর দরবারে যখন আমাকে আপনাকে আমাদেরকে দাঁড়াতে হবে, সেই দিন আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ তাআলা যখন বলবে, তোমাকে আমি হায়াত দিয়েছি, তোমাকে বুঝার শক্তি দিয়েছি, তোমাকে এটাও আমি বলে দিয়েছি হিংসাত্মক কোনো আচরণ তুমি করবা না, হিংসাত্মক কোনো আচরণ কারো প্রতি করবে না, কারো জন্য হৃদয়ে কোনো বিদ্বেষ রাখবা না, কারো জন্য হৃদয়ে কোনো হিংসা রাখবা না, কারো উপর কোনো জুলুম করবা না। এই কথাটা বলে আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম। তুমি আমাকে বলেছিলে, আল্লাহ আপনার প্রত্যেকটা আদেশ আমি পরিপূর্ণ মান্য করব। এই কথা বলে তুমি দুনিয়াতে গিয়েছিলে। আমি তোমাকে দুনিয়াতে অনেক নিয়ামত দিয়ে 60, 70, 80 বছর পর্যন্ত আমার নিয়ামতগুলো দুনিয়াতে ভোগ করিয়েছিলাম। আমার নিয়ামতগুলো নিয়ে তুমি দুনিয়াতে ছিলে, কিন্তু তুমি অমুক জায়গায় আমার অমুক বান্দার উপর জুলুম করেছিলে, অমুক জায়গায় আমার অমুক বান্দার মান সম্মান তুমি নষ্ট করেছিলে, অমুক জায়গায় আমার অমুক বান্দার প্রতি হৃদয়ে হিংসা রেখে তাকে কষ্ট দিয়েছিলে। তোমার যেমন ইচ্ছা ছিল তোমার ভাই, তোমার বোন, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তানদের নিয়ে বাসায় থাকবা, সর্বশেষ নিঃশ্বাসটা তুমি বাসায় ত্যাগ করবা, এটা তুমি তোমার জন্য পছন্দ করেছিলে। কিন্তু আমার অমুক বান্দার প্রতি তুমি এমন জুলুম করেছিলে। রাত্রে তুমি বাসায় থাকতে দাও নাই, সন্তানদের সাথে নিয়ে থাকতে দাও নাই, স্ত্রী পরিবার পরিজনের সাথে তুমি থাকতে দাও নাই। এখন বলো তুমি কোথায় পালাবা? এখন বলো তুমি ওই অপরাধের শাস্তি ভোগ করবা কিনা? তোমাকে আমি বলতেছি, ওই অপরাধের শাস্তি হলো এই দুজক, ওই অপরাধের শাস্তি হলো এই জাহান্নাম। আজকে তুমি আমার সামনে দাপট দেখাও আর বলো তো কোনো কিছু থাকলে। সেই দিন আমি জালেম, অত্যাচারী, আমি হিংসাত্মক, আমি বিদ্বেষ পোষণকারী ব্যক্তির কোনো কিছুই বলার থাকবে না। সোজা আমাকে জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য কোনো বান্দার প্রতি যখন কোনো ধরনের জুলুম আর নির্যাতন করার জন্য আমরা হৃদয়ে বিন্দু পরিমাণ কোনো হিংসা রাখি এবং ওই হিংসাকে লালন করে কোনো মানুষকে কোনো ধরনের কষ্ট এবং তুচ্ছ তাচ্ছিল্য কিংবা সম্মান নষ্ট করার জন্য চেষ্টা করি, আমাকে আপনাকে আমাদেরকে বুঝতে হবে, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কারো কাছ থেকে কোনো ধরনের সাহায্য নেওয়ার
সাক্ষী নেওয়ার দরকার হবে না। ওয়াকাফা বিল্লাহি, আল্লাহ সাক্ষী হিসাবে সেই দিন যথেষ্ট হবে। ওয়াকাফা বিল্লাহি আলিমা, আল জানা বিষয়ের জানার ক্ষেত্রে সেই দিন আল্লাহ সবচেয়ে বেশি জানবে, জানার কথা। এই জন্য আমাদের যেটা মনে রাখা দরকার, আমরা যেন কখনো কোনো বনি আদমের প্রতি কোনো ধরনের জুলুম না করি, কখনো কোনো বনি আদমের প্রতি কোনো ধরনের হিংসাত্মক আচরণ না করি। আমি মানুষ, আমার ভুল আছে, আপনি মানুষ, আপনারও ভুল আছে। আপনার ভুলটা আমি আমার সাধ্য অনুযায়ী ক্ষমা করে দেব, আমার ভুলটা আপনি আপনার সাধ্য অনুযায়ী ক্ষমা করে দেবেন। আমাকে আপনি কষ্ট দেওয়ার চিন্তা যদি করেন, তাহলে আল্লাহ আপনাকে কষ্ট দিবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে ইজম, হাদিস শরীফ আল্লাহর হাবিব, দয়াল নবী, মায়ার নবী, করুণার ছবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন কোনো মানুষের প্রতি জুলুম করে, ওই জুলুমের বিনিময় শুধু যেই করে সেই পায় না, তার ছেলে পায়, তার নাতি পায়, তার পতি পায়, এভাবে তার 7 বংশ পর্যন্ত ওই পাপের শাস্তি ভোগ করে। পাপ করলাম আমি, ওই পাপের শাস্তি পাবে আমার সন্তান, ওই পাপের শাস্তি পাবে আমার নাতি, ওই পাপের শাস্তি পাবে আমার পতি, এভাবে আমার অধীনস্থ আমার বংশের 7 গুরু পর্যন্ত ওই পাপের শাস্তি পাবে, ওই জুলুমের শাস্তি ভোগ করবে, ওই অপরাধের শাস্তি ভোগ করবে। এই জন্য আমাদের দরকার, কোনো মানুষের উপর জুলুম করার আগে, কোনো মানুষকে কষ্ট দেওয়ার আগে, কোনো মানুষের সম্মান নষ্ট করার চিন্তা মাথায় আসার আগে, কাউকে কোনো ধরনের অপদস্থ করার চিন্তা মাথায় আসার আগে আমার মাথায় এটাও আসা দরকার, আমি আমাকে ভালোবাসি কিনা, এই পাপের শাস্তি তো আমাকে ভোগ করতে হবে। আমি আমার সন্তানকে ভালোবাসি কিনা, এই পাপের শাস্তি তো আমার সন্তানকে ভোগ করতে হবে। আমি আমার স্ত্রীকে ভালোবাসি কিনা, এই পাপের শাস্তি তো আমার স্ত্রীকে ভোগ করতে হবে। আমি আমার বাবাকে ভালোবাসি কিনা, এই পাপের শাস্তি তো আমার বাবাকে ভোগ করতে হবে। আমি আমার মাকে ভালোবাসি কিনা, এই পাপের শাস্তি তো আমার মাকে ভোগ করতে হবে। আমি আমার মেয়েকে ভালোবাসি কিনা, এই পাপের শাস্তি তো আমার মেয়েকে ভোগ করতে হবে। আমি আমার ভাইকে ভালোবাসি কিনা, এই পাপের শাস্তি তো আমার ভাইকে ভোগ করতে হবে। আমি আমার বোনকে ভালোবাসি কিনা, এই পাপের শাস্তি তো আমার বোনকে পেতে হবে। আমি আমার নাতিকে ভালোবাসি কিনা, এই পাপের শাস্তি তো আমার নাতিকে পেতে হবে। আমি আমার পতিকে ভালোবাসি কিনা, এই পাপের শাস্তি তো আমার পতিকে পেতে হবে। এভাবে আমার বংশের কাউকে না কাউকে আমার পাপের শাস্তি পেতেই হবে, আমার জুলুমের শাস্তি পেতে হবে, আমার সীমা লঙ্ঘনের শাস্তি পেতে হবে, আমার বিদ্বেষের শাস্তি পেতে হবে, আমার হিংসা, নিফাক, অহংকার, অহমিকার শাস্তি পেতে হবে। এই জন্য আমরা যেন কোনো ধরনের অহংকার, কারো প্রতি কোনো বিদ্বেষ, কারো প্রতি কোনো হিংসা, কাউকে জুলুম করে কষ্ট দেওয়ার কোনো ধরনের চিন্তা যেন আমরা আমাদের মাথায় না আনি, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে ইজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব, দয়াল নবী, মায়ার নবী, করুণার ছবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের জালেম ভাইকে, মাজলুম ভাইকে, যে জুলুম করছে আর যে জুলুমের শিকার হয়েছে, 2 ভাইকেই তোমরা সাহায্য করো, 2 ভাইকেই তোমরা সহযোগিতা করো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের থেকে একজন সাহাবী বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসুরুহু মাজলুমান ফাকাইফা আনসুরুহু যালিমান। ও আল্লাহর হাবিব, আমাদেরকে বলুন, মাজলুম যিনি, অত্যাচারিত যিনি, অপরাধী নয়, অপরাধী হওয়ার পরও যিনি অপরাধের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, যার মান সম্মান নষ্ট হচ্ছে, ওই ব্যক্তিকে কিভাবে সহযোগিতা করব, এটা তো আমাদের জানা আছে। আমরা তাদেরকে সহযোগিতা করব। কাইফা আনসুরুহু যালিমান, কিন্তু যে শাসক, যে জালেম,
যেই নেতা, যেই নেত্রী, যে দাপটবান, যে অহংকারী, যে অহমিকাকারী, যেই অত্যাচারী, তাকে কিভাবে সাহায্য করব? আল্লাহর হাবিব দয়াল নবী, মায়ার নবী, করুণার ছবি সেই দিন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উদ্দেশ্যে বলছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা জালিমকে সাহায্য সহযোগিতা করবা, তামনাউহু মিনাজ যুলমি ফাইন্না যালিকা নাসরুকা। তাকে তার অপরাধ থেকে, তাকে তার অপরাধ থেকে, তাকে তার জুলুম থেকে, তাকে তার অহংকার থেকে, তাকে তার শক্তি থেকে, তাকে তার দাপট থেকে, তাকে তার নেতৃত্ব থেকে দূরে সরিয়ে দিবা। তাহলে দেখেন আপনারা, যদি এই এলাকায় 200 জন মানুষ থাকেন, 200 জনের সবাই তো নেতা নয়, ঠিক কিনা? 200 জনের সবাই তো অত্যাচারিত নয়। 200 জনের উপর হয়তো অত্যাচার করতেছে 10 জন কিংবা 5 জন, ঠিক কিনা? 200 জনের সবাই তো অত্যাচারী নয়, 200 জনের সবাই তো খারাপ নয়। সবাই যদি খারাপ হতো আল্লাহর গজব আসতো, ঠিক কিনা? অধিকাংশ খারাপ হলে 200 জনের 101 জন যদি খারাপ হতো আল্লাহর গজব আসতো। যেহেতু 200 জনকে, 200 জনের মধ্যে খারাপ মাত্র 10 জন, তাহলে আপনারা 200 জন করতেছেন কি? আল্লাহর হাবিব আপনাদেরকে 200 জনের মধ্যে 190 জনকে দায়িত্ব দিয়েছে জালেমকে, অহংকারীকে, অত্যাচারীকে, অহমিকাকারীকে, হিংসুককে তার অপরাধ থেকে বিরত রাখার চেষ্টা করা। এটা আপনার দায়িত্ব। যিনি জালেম তিনাকে আপনি চিনেন, যিনি অপরাধী তিনাকে আপনি চিনেন, আপনারা চিনেন। অপরাধীকে চিনার পরে, জালেমকে চিনার পরে, পাপিষ্ঠকে চিনার পরে যদি আপনারা যারা পাপী নয়, অসৎ নয়, অত্যাচারী নয়, জালেম নয়, পাপী নয়, জুলুমকারী নয়, আল্লাহ দ্রোহী নয়, ইসলাম দ্রোহী নয়, সৎ, সবার উচিত একত্রিত হয়ে ওই জালেমকে ধ্বংস করে দেওয়া। ওই জালেমকে বলা, তুমি এখানে থাকবা, এই জুলুম করবা, এটা হবে না, এখানে থাকতে হলে এই জুলুম বাদ দিতে হবে। এই কথাটা বলা সকল ভালো মানুষদের দায়িত্ব ছিল। এটা সকল ভালো মানুষের দায়িত্ব। এই দায়িত্বটা যদি আপনি, আমি, আমরা যারা সৎ দাবি করতেছি তারা যদি পালন না করি, কাল কঠিন কিয়ামতের দিন আপনিও আমিও অপরাধ না করে অপরাধী হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াবো। আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান খয়রাত, আপনার এই যে তাসবিহ তাহলিল, আপনার দরুদ, আজকার, তিলাওয়াত, এগুলো কি হবে? পৃথিবীটাকে এভাবে চলে, সমাজটাকে এভাবে চলে, দুনিয়াটাকে এভাবে চলে। কিছু ব্যক্তি সকল ব্যক্তির উপর জুলুম করবে আর বাকিরা সবাই তাকিয়ে থাকবে। তাকে আল্লাহ জবান দিয়েছে, মুখ খুলবে না। তাকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছে, সে হাত পা নাড়াবে না। এভাবে নীরব নিস্তব্ধ জালেমের জুলুম দেখে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওই জালেম দুদকে যাওয়ার আগে তোমরা রেখে দুদকে আমি দেব। কারণ তোমার শক্তি, তোমরা, ওই জালেমের শক্তি ছিল দুনিয়াতে, এটা ঠিক আছে। ওই জালেমের শক্তি তো তোমার 190 জনের শক্তি চেয়ে বেশি ছিল না, ঠিক কিনা? এখানে আমার শক্তি যতই থাকুক না কেন, আমার শক্তি কি আপনাদের চেয়ে বেশি? আপনাদের চেয়ে বেশি নয়। আমি এখানে যতই শক্তি দেখাই না কেন, আপনাদের চেয়ে, আপনারা 20 জনের চেয়ে আমার শক্তি বেশি নয়। কিন্তু আমি অপরাধ করছি, জুলুম করে যাচ্ছি, কোনো না কোনো বান্দার উপর, কোনো না কোনো সৃষ্টির উপর আমি জুলুম করতেছি। আপনারা দেখতেছেন, আমাকে বাধা দিচ্ছেন না। কাল কঠিন কিয়ামতের দিন আমি জুলুম করে দুদকে যাওয়ার আগে আপনারা আমাকে বাধা না দিয়ে আমার আগে দুদকে যাবেন। অথচ আপনারা পাপ করেন নাই, অথচ পাপ করেন নাই। পাপ করেছি আমি পাপ করে দুদকে যাওয়ার আগে আপনারা পাপ না করে দুদকে যাবেন কেন? আমি পাপ করতেছি, আপনারা দেখছেন। আমি জুলুম করতেছি, আপনারা দেখছেন।
আমি কারো না কারো সম্মান নষ্ট করতেছি, আপনারা দেখছেন। আমি কাউকে না কাউকে বাসায় থাকতে দিচ্ছি না, আপনারা দেখছেন। আমি কারো না কারো সম্পদ অন্যায়ভাবে দখল করতেছি, আপনারা দেখছেন। কেন আমাকে বাধা দেন নাই? এই জন্য আমি অপরাধ করে জুলুম করে দুজকে যাওয়ার আগে তবে আপনাদেরকে দুজকে যেতে হবে। কেন আপনি 50 জন সৎ মানুষ থাকার পরও আমি একজন অসৎ মানুষকে বুক ফুলিয়ে হাঁটার শক্তি, সাহস, সহযোগিতা তোমরা দিয়েছিলে, এই জন্য তোমরাই অপরাধ, আপনারাই অপরাধ। এটা দুনিয়া, এটাই ইসলাম, এটাই বাস্তবতা। কিন্তু আমরা ইসলাম এক জায়গায়, আমরা আর এক জায়গায়, অথচ আমরা মুসলিম। ওই যে লাল মিয়াকে কালো মিয়া বলে না, ছেলে একটা দেখতে তো সুন্দর নয়, বাবা মা নাম দিছে কি লাল মিয়া, সবাই তাকে লাল মিয়া, আসলে ছেলেটা ফর্সা নয়, কালো, ঠিক কিনা? ছেলেটাও গরিব কিন্তু নাম রাখছে সুলতান। সুলতান তো বাদশাহ, আছে না? ছেলেটা গরিব, খেতে পারে না, নাম রাখছে বাদশাহ, মোহাম্মদ বাদশাহ। আসলে নাম বাদশাহ, সে আসলে বাদশাহ নয়। তো আমরাও ঠিক নামে মুসলিম, আসলে মুসলিম নয়, নামে বাদশাহ, আসলে বাদশাহ নয়, নামে সুলতান, আসলে সুলতান নয়, নামে আব্দুর রহিম, আসলে আব্দুর রহিম নয়, নামে মুসলমান, আসলে মুসলমান নয়। আসলে মুসলমান হতে হলে আপনাকে কাজে পরিণত হতে হবে, কাজে পরিণত হতে হবে, কাজে পরিণত হতে হবে। আল্লাহ তাআলা আপনি দয়া করে সকল অপরাধ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।